শেষ মুহূর্তে রংপুর রাইডার্স যেভাবে পরাজয়ের বেড়াজালে আটকে গেল, এমনটি কি চেয়েছিল রংপুরের ক্রিকেট সমর্থকরা? শেষ ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরে চরম বিপদের দিকে এগিয়ে গেল রংপুর রাইডার্স দলটি। এদিকে রংপুর রাইডার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে যে লড়াই, সেখানে অনেকটাই এগিয়ে গেল খুলনা টাইগার্স। তবে শেষ মুহূর্তে খুলনা টাইগার্স নাকি দুর্বার রাজশাহী, কোন দল যাচ্ছে প্লে অফে, এটি নিয়ে কিন্তু চলছে নানা আলোচনা ও সমালোচনা। সব মিলিয়ে রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের 2 নম্বরে বর্তমানে থাকলেও শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের 2 নম্বরে থেকে গ্রুপ পর্বের খেলাটা শেষ করতে পারবে কিনা, এটি নিয়েও কিন্তু চলছে নানা আলোচনা ও সমালোচনা। তো রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ শেষে এই বিপিএল এর পয়েন্ট টেবিলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল আপডেটে আপনাকে স্বাগত। রংপুর রাইডার্স, প্রথমে আমরা রংপুর রাইডার্সকে নিয়ে কথা বলবো এবং গতানুগতিক ভাবে আমি যেভাবে আপনাদের পয়েন্ট টেবিলের ভিডিও নিয়ে স্কিপ আকারে কথা বলি, আজকের ভিডিওতে সেভাবে কথা বলবো না। তো মূলত রংপুর রাইডার্সকে নিয়ে প্রথমে কথা বলতে চাচ্ছিলাম। গ্রুপ পর্বে প্রত্যেকটি দল 12টি করে ম্যাচ খেলার কথা ছিল এবং সে অনুযায়ী কিন্তু রংপুর আজকে খুলনার বিপক্ষে যে ম্যাচটা খেলেছে, এটি কিন্তু গ্রুপ পর্বের 12তম ম্যাচ ছিল রংপুর রাইডার্সের। তো রংপুর রাইডার্স গ্রুপ পর্বের 12টি ম্যাচের মাঝে 12টি খেলে ফেলেছে। রংপুর রাইডার্সের বর্তমান পয়েন্ট কিন্তু 16 পয়েন্ট। 12 ম্যাচ খেলে রংপুর 8টা ম্যাচ জিতেছে, 4টা ম্যাচ হেরেছে। তো 8টা ম্যাচ জিতে 16 পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স দলটি। তো রংপুর রাইডার্স তাদের মিশনটা যেভাবে শুরু হয়েছিল বিপিএল এ, প্রথম যে 8টা ম্যাচ খেলেছিল তারা 8 ম্যাচের 8টিতেই জয়লাভ করেছিল রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলে রংপুরের ধারে কাছেও কারো অবস্থান ছিল না। টানা 8 ম্যাচের 8টিতে জিতে 16 পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফের টিকিটটাও নিশ্চিত করে ফেলেছিল রংপুর রাইডার্স দলটি। এরপর কি হলো, দুর্বার রাজশাহীর কাছে হারলো টানা 2 ম্যাচে। রংপুর টানা 2 ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে হারলো। তারপরে এসে আজকে খুলনার কাছে হারলো। রংপুর তাদের শেষের যে 4টা ম্যাচ খেললো, গ্রুপ পর্বের শেষের যে 4টা ম্যাচ খেললো, 4টা ম্যাচই কিন্তু হারলো রংপুর রাইডার্স। তো রংপুর রাইডার্সের এই 4টা ম্যাচের 4টিতে হারার কারণে পয়েন্ট টেবিলের 1 নম্বর থেকে কিন্তু 2 নম্বরে নেমে এসেছে, বর্তমানে 2 নম্বরে অবস্থান করতেছে। তো শেষ মুহূর্তে রংপুর যে এই 2 নম্বরে থেকে আসরটা শেষ করতে পারবে, এটিও কিন্তু নিশ্চয়তা কেউ দিতে পারতেছে না। প্রথম 8টা ম্যাচ খেলে যখন রংপুর রাইডার্স 8টিতেই জয়লাভ করলো, তখন কিন্তু আপনার বিপিএল এর শুরু থেকে প্রথম 1 নম্বর ম্যাচ থেকে বিপিএল এর 34তম ম্যাচ পর্যন্ত, অর্থাৎ 35তম ম্যাচ পর্যন্ত কিন্তু রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে। টানা রাজত্ব চালিয়ে গেছে কিন্তু রংপুর রাইডার্স। এরপর 36তম ম্যাচের পর থেকে কিন্তু রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে আসা শুরু করেছে। মূলত রাজশাহীর কাছে 2টি ম্যাচ হারার পরে রংপুর রাইডার্সের কিন্তু নিট রান রেটটাও কিন্তু কমে এসেছে এবং পয়েন্ট টেবিলে এক ধাপ তো পিছিয়ে এসেছে রংপুর। বর্তমানে রংপুর 2 নম্বরে অবস্থান করছে এবং কথা হলো শেষ পর্যন্ত 2 নম্বরে থাকতে পারবে কিনা। তো আপনাদেরকে যদি এখন পয়েন্ট টেবিলের দিকে এক নজর দেখাই, তো এখানে দেখতে পাবেন বর্তমানে পয়েন্ট টেবিলের 1 নম্বরে ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল 11টি ম্যাচ খেলে 9 ম্যাচ জিতেছে। 9 ম্যাচ জিতে তারা কিন্তু 18 পয়েন্ট অর্জন করেছে। নিট রান রেটটাও কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত অবস্থানে রয়েছে। তো এখান থেকে ফরচুন বরিশাল গ্রুপ চ্যাম্পিয়ন, এটি আপনাদেরকে অফিসিয়াল ভাবে ঘোষণা দিয়ে দিলাম যে রংপুরের পক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয় বর্তমানে। তবে রংপুরের যে সমস্যাটা তৈরি হয়েছে যে আদৌ কি 2 নম্বরে থাকতে পারবে কিনা। তো রংপুর পয়েন্ট টেবিলের 2 নম্বরে তারা 12টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচ জিতেছে, 4টা ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে তারা পয়েন্ট পেয়েছে 16 এবং রংপুরের হাতে আর কোনো ম্যাচ নেই। গ্রুপ পর্বে আর কোনো ম্যাচ খেলতে পারবে না রংপুর রাইডার্স। প্লে অফের টিকিট তো নিশ্চিত আগেই করেছে। এখন 3 নম্বরে অবস্থান করছে চিটাগং কিংস। চিটাগং কিংস এই দলটাই কাল হয়ে যে দাঁড়াতে পারে রংপুর রাইডার্সের জন্য। কেননা এখানে দেখতে পাচ্ছেন চিটাগং কিংস 10টা ম্যাচ খেলেছে। 10টা ম্যাচের মাঝে তারা 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট অর্জন করেছে এবং এই চিটাগং এর হাতে এখনো 2টি ম্যাচ বাকি রয়েছে। তো আজকে রাতে এখনো কিন্তু চলছে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু চিটাগং এর ম্যাচ চলতেছে সিলেটের বিপক্ষে। তো সিলেটের বিপক্ষে ম্যাচে জয়টা প্রত্যাশা করবে চিটাগং কিংস দলটি। তো এই চিটাগং কিংস এর এই ম্যাচটা রয়েছে সিলেটের বিপক্ষে, আরেকটি ম্যাচ রয়েছে কিন্তু ফরচুন বরিশালের বিপক্ষে। তো এই 2টি ম্যাচের 2টিতে যদি জয়লাভ করে যায় চিটাগং কিংস, তাহলে চিটাগং কিংস এর পয়েন্ট গিয়ে দাঁড়াবে কিন্তু 16তে। যখন চিটাগং কিংস এর পয়েন্টটা 16 হবে এবং নিট রান রেটে বর্তমানে কিন্তু চিটাগং কিংস রয়েছে এগিয়ে। বর্তমানে চিটাগং কিংস নিট রান রেটে এগিয়ে রয়েছে রংপুর রাইডার্স এর থেকে। তো শেষ 2টি ম্যাচ চিটাগং কিংস জিতে যদি 16 পয়েন্ট অর্জন করে, সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে যাবে আপনার চিটাগং কিংস দলটি। তখন কিন্তু পয়েন্ট টেবিলে আরো এক ধাপ পিছিয়ে আসবে রংপুর রাইডার্স। যখন পয়েন্ট টেবিলের 3 নম্বরে চলে আসবে রংপুর রাইডার্স, তখন রংপুরের জন্য কিন্তু কোয়ালিফায়ার ম্যাচ খেলা অসম্ভব হয়ে যাবে। তখন কিন্তু কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারবে না রংপুর, তখন রংপুরকে খেলতে হবে এলিমিনেটর ম্যাচ।
আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি যে আপনার বিপিএল আইপিএল এগুলো টুর্নামেন্টে কিন্তু আপনার সেমিফাইনালের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয় না, এখানে কিন্তু প্লে অফ অনুষ্ঠিত হয়। তো শেষ পর্যন্ত রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলে 2 নম্বরে থেকে গ্রুপ পর্বর মিশন শেষ করবে কিনা এটি সময় বলে দেবে। তবে আপনি চাইলে কিন্তু রংপুর রাইডার্সের অফিসিয়াল ডিজাইনের এই জার্সিটা কিনতে পারবেন স্ফুরন থেকে। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জার্সি অর্ডার করতে পারবেন। শুধুমাত্র রংপুরের জার্সি নয়, বিপিএল এ 7টা দল অংশগ্রহণ করতেছে, 7টা দলেরই জার্সি কিন্তু আপনারা স্ফুরন থেকে কিনতে পারবেন। স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই তো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ফুরন থেকে যদি জার্সি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। প্রথমে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল না করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর পরবর্তীতে যে 3টি নাম্বার দেওয়া রয়েছে এই 3টি নাম্বারেতে আপনি চাইলে কল করতে পারেন। তবে প্রথম নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন, কল করলে হয়তো বা সবসময় পাবেন না। তো যাই হোক, আপনারা স্ফুরন থেকে জার্সি কিনতে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনার বিপিএল আইপিএল এগুলো টুর্নামেন্টে কিন্তু আপনার সেমিফাইনালের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয় না, এখানে কিন্তু প্লে অফ অনুষ্ঠিত হয়। এবং পয়েন্ট টেবিলের 1 নম্বর ও 2 নম্বরের যে দুটি দল থাকবে তারা খেলবে হলো কোয়ালিফায়ার এক ম্যাচ খেলবে, এবং কোয়ালিফায়ার এক ম্যাচে যে দলটা জিতবে সে কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে। এবং যে দলটা হারবে তার হাতে কিন্তু আরো একটি সুযোগ থাকবে কোয়ালিফায়ার 2 খেলার। কিন্তু যারা পয়েন্ট টেবিলের 3 নম্বর ও 4 নম্বরে থাকে, 3 নম্বর ও 4 নম্বরে থেকে প্লে অফের টিকিট নিশ্চিত করে, তারা কিন্তু খেলে হলো এলিমিনেটর ম্যাচ। আর এলিমিনেটর ম্যাচে যদি কোনো দল হেরে যায় তার কিন্তু আর কোনো সুযোগ থাকে না ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য। এলিমিনেটর ম্যাচ হেরে গেলে তার হাতে কোনো সুযোগ থাকে না, সেখান থেকে বিদায় নিতে হয় দলটিকে। আর এলিমিনেটর ম্যাচ যে দল জেতে তাকে কিন্তু আবার আরেকটি লড়াই পার করতে হয়, আরেকটি ধাপ পার করে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হয়। সেক্ষেত্রে কোয়ালিফায়ার 2 খেলতে হয় যে দলটা আপনার কোয়ালিফায়ার 1-এ হেরেছে সেই দলের সাথে। তাহলে রংপুর যদি পয়েন্ট টেবিলের 1 অথবা 2 নম্বরে থেকে আপনার প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারতো বা গ্রুপ পর্ব শেষ করতে পারতো, তাহলে কিন্তু রংপুর রাইডার্স এই দলটি কিন্তু আপনার কোয়ালিফায়ার 1 খেলতো। কোয়ালিফায়ার 1 ম্যাচটা জিতলে রংপুর ফাইনালে যেত, আর যদি হেরে যেত সেক্ষেত্রে কিন্তু রংপুর আপনার কোয়ালিফায়ার 2 খেলার সুযোগ পেত। কিন্তু যখন পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকবে তখন কিন্তু রংপুরকে খেলতে হবে এলিমিনেটর ম্যাচ। এলিমিনেটর ম্যাচ যদি হারে তাদেরকে বিদায় নিতে হবে, যদি জিতে সেক্ষেত্রে কিন্তু সরাসরি ফাইনাল খেলার সুযোগ থাকতেছে না। সেক্ষেত্রে আবার কোয়ালিফায়ার 2 খেলে সেই ম্যাচ জিততে হবে, সেই ম্যাচটা জিতলে ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে। তো রংপুরের যে সুযোগটা তৈরি হয়েছিল পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করার, সেই সুযোগটা কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি রংপুর রাইডার্স দলটি। টানা 8 ম্যাচ জিতে রংপুর যে ফ্লোতে ছিল, পরবর্তীতে 4টি ম্যাচের 4টি হেরে সেই ফ্লো থেকে কিন্তু বেরিয়ে গেছে রংপুর রাইডার্স। তবে এখন গুঞ্জন দেখা দিয়েছে যে রংপুর রাইডার্সে কিন্তু প্লে অফ খেলার জন্য আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে আনা হতে পারে, এমন একটা গুঞ্জন চলতেছে ক্রিকেট মহলে। আদৌ এটি সম্ভব কিনা আমি জানি না, বা এটি অফিসিয়াল নিউজ কিনা আমার জানা নেই। তবে এমন একটি গুঞ্জন আমরা কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি যে আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ আসার সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু বলতেছি না যে তারা আসবেই, এমন একটা নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে। তবে অথেন্টিক নিউজ এখনো রংপুর রাইডার্সের অফিসিয়াল ভাবে কোনো নিউজ তারা কিন্তু প্রকাশ করেনি, তবে একটা আভাসও কিন্তু তারা দিয়ে রেখেছে। তো শেষ মুহূর্তে রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলে 2 নম্বরে থাকতে পারবে কিনা এটি সম্পূর্ণ নির্ভর করছে চিটাগং কিংস এর উপর। চিটাগং কিংস তাদের 2টি ম্যাচ বাকি রয়েছে, 2টি ম্যাচের মাঝে 2টি যদি জিতে যায় চিটাগং, তাহলে কিন্তু রংপুরের আর 2 নম্বরে থাকা হবে না, পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেমে আসবে রংপুর এবং 2 নম্বরে চলে যাবে চিটাগং কিংস। আর যদি 2টি ম্যাচের মাঝে একটি ম্যাচও হেরে যায়, 2টি ম্যাচের মাঝে যদি একটি ম্যাচও হেরে যায় চিটাগং, তাহলে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকতে পারবে রংপুর রাইডার্স দলটি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এখন একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই আপনাদেরকে খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহীকে নিয়ে। তো আপনাদেরকে কিন্তু গত পয়েন্ট টেবিলের যে ভিডিওটা দিয়েছিলাম 38তম ম্যাচ শেষে, সেখানে আপনাদেরকে বলেছিলাম যে খুলনা টাইগার্স তারা যদি 2টি ম্যাচের মাঝে 2টি জেতে 100% খুলনা টাইগার্স প্লে অফে কোয়ালিফাই করবে, আর সেক্ষেত্রে রাজশাহী বাদ পড়বে। তো সেই লড়াইটাকে এগিয়ে নেই, সেই সমীকরণটাকে ধরেই কিন্তু খুলনা টাইগার্স এগোচ্ছে এবং আজকে রংপুর রাইডার্সকে 46 রানের ব্যবধানে হারিয়েছে কিন্তু খুলনা টাইগার্স দলটি। এবং খুলনা টাইগার্স এই আপনার রংপুরকে হারানোর পর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করতেছে এবং তাদের নিট রান রেটটা কিন্তু প্লাস ফিগারে চলে এসেছে, নিট রান রেট প্লাস ফিগারে চলে এসেছে খুলনা টাইগার্সের। এবং 5 নম্বরে থাকা খুলনা টাইগার্স তারা 11টি ম্যাচ খেলে 5 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে, তাদের নেট রান রেট প্লাস 0.050। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলে। তো এখান থেকে খুলনার হাতে আরো একটা ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচটা রয়েছে কিন্তু ঢাকার বিপক্ষে। তো ঢাকার বিপক্ষে কিন্তু খুলনা টাইগার্স চাইবে ম্যাচটা জিতে মূল্যবান 2টি পয়েন্ট জিতে নিতে। যদি ঢাকার বিপক্ষে খুলনা ম্যাচটা জিতে যায় তাহলে দুর্বার রাজশাহী প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে, অর্থাৎ বাদ পড়বে। কেননা রাজশাহীর হাতে তো কোনো ম্যাচ নেই, 12টি ম্যাচের 12টি খেলেছে, 6টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ হেরেছে, 12 পয়েন্ট পেয়েছে রাজশাহী। কিন্তু নিট রান রেটের দিকে তাকাতে হবে, রাজশাহীর নিট রান রেটে একদম বাজে অবস্থা। না রাজশাহী কিন্তু দেখুন -1.0
3-0 নিট রান রেট। এদিকে খুলনার নিট রান রেটটা কিন্তু প্লাস ফিগারে রয়েছে। তাহলে শেষ ম্যাচে যখন খুলনা ঢাকাকে হারিয়ে 12 পয়েন্ট অর্জন করবে, তখন কিন্তু রাজশাহী এবং খুলনার পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে কিন্তু নিট রান রেটটাকে দেখা হবে। তাহলে নিট রান রেটে এগিয়ে থাকার কারণে কিন্তু সমান 12 পয়েন্ট নিয়ে প্লে অফে চতুর্থ দল হিসেবে কোয়ালিফায়ার করবে খুলনা টাইগার্স, এবং বাদ পড়ে যাবে কিন্তু আপনার দুর্বার রাজশাহী। এটি কিন্তু বর্তমানে প্লে অফের হিসাব নিকাশ আপনাদেরকে সম্পূর্ণ বিষয় একদম এ টু জেড জানানোর চেষ্টা করলাম। হয়তোবা আজকের 40তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে যে ভিডিওটা দেবো সেখানে হয়তোবা আপনাদেরকে আরো বিষয়টা ক্লিয়ার করে আলোচনা করতে পারবো। তো আপনাকে এখন যে নিউজটা আমি দিচ্ছি এটা একদম শতভাগ, এখানে কিন্তু কোনো ভুল নেই। আপনারা হয়তোবা বলতে পারেন যে আপনি মন গড়া ভাবে বলতেছেন, আসলে মন গড়া ভাবে নয়। আপনাকে যদি এখানে বলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সামারি করে দিই আপনাদেরকে, সেটা হলো 1 নম্বরে ফরচুন বরিশাল রয়েছে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন। আমি আপনাকে লিখে দিলাম 2025 বিপিএল এর গ্রুপ চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, কারণ তাদের হাতে একটা ম্যাচ তো বাকি রয়েছে এবং পয়েন্ট 18 হয়েছে। বর্তমানে পয়েন্ট টেবিলে বাকি যে 6টা দল রয়েছে, ফরচুন বরিশাল ব্যতীত বাকি যে 6টা দল রয়েছে, তাদের পক্ষে কোনোভাবে আর 18 পয়েন্ট অর্জন করা সম্ভব নয়। একমাত্র রংপুরই পারতো 18 পয়েন্ট অর্জন করতে। তো সেক্ষেত্রে রংপুরকে আজকে খুলনার বিপক্ষে ম্যাচটা জেতা লাগতো, কিন্তু সেই ম্যাচটা হেরে গেছে। রংপুরের হাতে কোনো ম্যাচও বাকি নেই, তাহলে কিন্তু 18 পয়েন্ট কিন্তু রংপুরও কমপ্লিট করতে পারতেছে না। এদিকে 3 নম্বরে থাকা চিটাগং কিংস, তাদের হাতে 2টি ম্যাচ বাকি রয়েছে, বর্তমান তাদের পয়েন্ট 12। 2টি ম্যাচ জিতলে পয়েন্ট হবে সর্বোচ্চ 16, 18 পয়েন্ট কিন্তু হচ্ছে না। তো এখানে কিন্তু শেষ ম্যাচটা যদি আপনার ফরচুন বরিশাল হেরেও যায়, তারপরেও গ্রুপ চ্যাম্পিয়ন কিন্তু আপনার ফরচুন বরিশাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকেই প্লে অফ খেলবে কিন্তু ফরচুন বরিশাল, এটি নিশ্চিত। তবে নিশ্চিত নয় রংপুরের প্লে অফে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকাটা। যদি চিটাগং কিংস তাদের 2টি ম্যাচের 2টি জিতে যায়, তাহলে পয়েন্ট টেবিলের 2 নম্বরে যাবে চিটাগং, পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেমে আসবে কিন্তু আপনার রংপুর রাইডার্স। এবং পয়েন্ট টেবিলের 4 নম্বরের যে স্লটের লড়াই, এটা হচ্ছে আপনার রাজশাহী এবং খুলনার মাঝে। যদি খুলনা তাদের পরবর্তী শেষ ম্যাচটা ঢাকার বিপক্ষে এই ম্যাচটা জিতে যায়, নিট রান রেটের হিসাব বা কত রানে জিততে হবে, কত উইকেটে জিততে হবে, এ সকল কোনো হিসাব নিকাশ এখানে নেই। আপনার শুধুমাত্র খুলনাকে ঢাকার বিপক্ষে ম্যাচটা জিতলেই খুলনা প্লে অফের টিকিট 100% নিশ্চিত করে ফেলতেছে। দুর্বার রাজশাহী সবার আগে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে চলে গিয়েছিল, সেখান থেকে ধাপে ধাপে পিছিয়ে আসতেছে। তো খুলনা যদি ঢাকাকে হারায় আরো এক ধাপ পিছিয়ে আসবে কিন্তু রাজশাহী, পয়েন্ট টেবিলের 5 নম্বরে নেমে আসবে। সেক্ষেত্রে প্লে অফের টিকিটটা কিন্তু অনিশ্চিত হয়ে যাবে। আপনাদেরকে এর আগে আপনাদেরকে যে ভিডিও দিয়েছিলাম 36তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের, তখনও বলেছিলাম যে পয়েন্ট টেবিলের 3 নম্বরে দুর্বার রাজশাহী থাকলেও তাদের কিন্তু প্লে অফের টিকিটটা এখনো ঝুলে রয়েছে প্লে অফের টিকিটটা। তো রাজশাহীর প্লে অফটা নির্ভর করছে খুলনার উপর, কারণ রাজশাহীর হাতে তো কোনো ম্যাচ নেই। যদি রাজশাহীর হাতে ম্যাচ থাকতো তাহলে আপনাকে হয়তো বলতাম রাজশাহীকে এই ম্যাচ জিততে হবে, এই ম্যাচ জিতে প্লে অফের টিকিট নিশ্চিত করতে হবে। তো রাজশাহীর প্লে অফটা বর্তমানে নির্ভর করছে হলো খুলনার উপর। খুলনা যদি হেরে যায় তাহলে রাজশাহী প্লে অফে যাবে, খুলনা যদি জেতে তাহলে খুলনা প্লে অফে যাবে। তো ঢাকা যে খেলা দেখিয়েছে বরিশালের বিপক্ষে শেষ ম্যাচটা, আপনার গতকালের যে ম্যাচটা ছিল বরিশালের বিপক্ষে, আপনার দিনের প্রথম ম্যাচটা যেটা ছিল গতকালকে, আপনার এখানে কিন্তু আপনার ম্যাচ ছিল সম্ভবত রংপুরের বিপক্ষে চিটাগং এর ম্যাচটা ছিল, রংপুরের বিপক্ষে চিটাগং এর ম্যাচ ছিল। তো সেই ম্যাচটা কিন্তু রংপুর হেরেছে গতকাল, রংপুর কিন্তু চিটাগং এর বিপক্ষে ম্যাচটা হেরেছিল। চিটাগং এর বিপক্ষে রংপুর ম্যাচটা হারার কারণে আপনার চিটাগং কিন্তু 12 পয়েন্ট নিয়ে ফেলেছিল, তখন 4টা দলের পয়েন্ট 12 হয়ে যায়। 4টা দলের পয়েন্ট যখন 12 হয়ে যায়, তখন কিন্তু ঢাকার পরের ম্যাচ যা ছিল ফরচুন বরিশালের বিপক্ষে, ওই ম্যাচটা জিতলেও কিন্তু ঢাকার পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হতো না। তো এমন পরিস্থিতি থেকে কিন্তু ঢাকা যে খেলাটা দেখাচ্ছে, মাত্র 74 রানে সম্ভবত অল আউট হয়ে গেছিল ঢাকা। তো শেষ ম্যাচে যে খুলনার বিপক্ষে ঘুরে দাঁড়াবে প্রতিপক্ষ ঢাল স্বরূপ ঘুরে দাঁড়াবে, এমনটা মনে হয় না ঢাকার হবে কিনা জানি না। তো খুলনা তো চাইবেই ঢাকাকে হারিয়ে প্লে অফের টিকিটটা নিশ্চিত করতে। তো অবশ্যই আপনারা শেষ মুহূর্তে কমেন্টে জানাবেন যে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকবে কোন দল, এবং 4 নম্বর পজিশনের জন্য খুলনা নাকি রাজশাহী, কোন দল প্লে অফের টিকিট নিশ্চিত করবে, এই দুটো বিষয় কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অর্থাৎ চিটাগং বনাম সিলেটের মধ্যকার ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল নিয়ে পরবর্তী আপডেটটা জানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ।